ভারত মনীষী বিশিষ্ট বিজ্ঞানী আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের ১৬৫তম জন্মদিবস পালিত হল সাড়ম্বরে। ২রা আগস্ট হাবড়া উচ্চ বালিকা বিদ্যালয়ে এই মহতী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। মধ্যমগ্রাম খুলনা সমিতির হাবড়া শাখার উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠান বহু বিশিষ্ট ব্যক্তির উপস্থিতিতে আকর্ষণীয় হয়ে ওঠে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মধ্যমগ্রাম খুলনা সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রবীণ সমাজকর্মী দেবদাস চট্টোপাধ্যায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবড়া পৌরসভার উপপুরপ্রধান শীতাংশু দাস। স্বাগত ভাষণ দেন সংগঠনের হাবড়া শাখার সভাপতি ডক্টর নিরঞ্জন বন্দ্যোপাধ্যায়। বিজ্ঞানী প্রফুল্লচন্দ্র রায়ের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন আয়োজক সংগঠনের মধ্যমগ্রাম শাখার সম্পাদিকা আগমনী বন্দ্যোপাধ্যায়। এরপর বিজ্ঞানীর বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন আচার্য প্রফুল্লচন্দ্র সম্মিলনী কলকাতার সাধারণ সম্পাদক পিনাকপানি দত্ত। অশোকনগর বিদ্যাসাগর বাণীভবন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডক্টর মনোজ ঘোষ, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষ, সংগঠনের হাবড়া শাখার সম্পাদক তপন কুমার দাম, ক্ষেত্রনাথ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত ঘোষ প্রমুখ। আবৃত্তি পরিবেশন করেন গোলকচন্দ্র রায়। এদিন সমগ্র অনুষ্ঠান উপস্থাপন করেন মধ্যমগ্রাম খুলনা সমিতির হাবড়া শাখার কার্যকরী সভাপতি গোপীকান্ত চট্টোপাধ্যায়। আজকে যে অনুষ্ঠানটা আপনারা করলেন, এই অনুষ্ঠানে হচ্ছে কত বছর ধরে হচ্ছে, কারা কারা এই অনুষ্ঠানটা পরিচালনা করছেন? আজকে আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের ১৬৫তম জন্মদিন আমরা পালন করছি। হাবড়া চ্যাপ্টারের পক্ষ থেকে খুলনার সমিতি আমাদের যে সংগঠন আছে, এবং উনিও খুলনারই একজন মানুষ, আচার্য প্রফুল্লচন্দ্র রায়। তাই আমরা এটা স্মরণে রেখে আমরা এই দিনটা পালন করি। দীর্ঘ প্রায় ১৭ বছর ধরে আমরা এটা পালন করছি। আজকে হাবড়া গার্লস স্কুলে আমরা খুলনা সমিতির পক্ষ থেকে, হাবড়া চ্যাপ্টারের পক্ষ থেকে আজকে এই দিনটি আমরা উদযাপন করলাম। আমাদের এখানে মধ্যমগ্রাম খুলনা সমিতির মধ্যমগ্রাম চ্যাপ্টারের সদস্যরাও উপস্থিত ছিলেন। আমাদের কেন্দ্রীয় কমিটির সভাপতি, সম্পাদক এবং সাধারণ সম্পাদক তারাও উপস্থিত ছিলেন। আজকের এই দিনটি আমরা উদযাপন করলাম এরকম একজন মনীষীকে স্মরণ করবার জন্যে। এমন একজন মানুষ, তার ছাপ রেখে গেছেন। আমরা যেহেতু ওপার বাংলার মানুষ, বলতে দ্বিধা নেই, একসময় তো আমরা ওইখানেই আমাদের বাবা কাকারা সব জন্ম নিয়েছিলেন, খুলনার বাগেরহাট সাব ডিভিশনে। আমরা অবশ্য পরবর্তী ক্ষেত্রে এখানে জন্মেছি, কিন্তু এখন ওই দেবুদা এদেরকে দেখলেই, এদের পাশে আসলেই বাবা মার গায়ের গন্ধ পাই। মনে হয় যেন এখনও এদের মধ্যে বাবা মা বেঁচে আছেন। তাই তাদের কাছে আসি, একসাথে খুলনা সমিতি করছি, এর সাথে আমরা যুক্ত। আশা করব খুলনা সমিতির সাথে সবাই যুক্ত হবেন এবং ওপার বাংলার যে জন্মভূমির যে টান, ওই জন্মভিটের যে টান,
তার টানেই আমরা মিলিত হই। আজকে অনেক মানুষ আমাদের মধ্যে আসার কথা ছিল, কিন্তু এমন দুর্যোগ, এই দুর্যোগের কারণে অনেকেই আসতে পারেননি। তার জন্য আমাদের কোনো দুঃখ নেই। যারাই এসছেন, বিশিষ্ট জনরা আমাদের মধ্যে উপস্থিত ছিলেন, তাদেরকে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে হাবড়া চ্যাপ্টার খুলনা সমিতির পক্ষ থেকে আজকের এই অনুষ্ঠান আমরা এখানেই শেষ করলাম এবং সকলকেই ধন্যবাদ। আপনার নাম এবং আমার নাম গোপীকান্ত চট্টোপাধ্যায়, আমি হাবড়া চ্যাপ্টারের কার্যকরী সভাপতি, খুলনা সমিতি। ধন্যবাদ। আজকে যে মনীষীকে নিয়ে আপনার অনুষ্ঠান করলেন, তাদের যে আদর্শ, সেই আদর্শটা এখন যা পরিস্থিতি মানুষের, সেই জায়গায় খুব প্রয়োজন ছিল। ছোট ছোট যারা বাচ্চারা আছে, যারা ইয়ং ছেলেমেয়েরা আছে, তাদের সাথে যদি এই ধরনের অনুষ্ঠান শেয়ার করা যেত আরও ভালো হতো। তবু আপনারা যেভাবে অনুষ্ঠান পরিচালনা করেছেন প্রশংসার যোগ্য। আগামী দিনে এই যে মনীষীদের নিয়ে যে জন্মদিন পালন বা তাদের কথা তুলে ধরছেন, আগামী দিনে আপনাদের কী চিন্তাভাবনা থাকবে আপনাদের সংগঠনের পক্ষ থেকে? হ্যাঁ, আজকে আমরা যে আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের যে জন্মদিন আমরা পালন করলাম, 165তম জন্মদিন, সেই অনুষ্ঠানে আমরা এটাই আশা করব যে এই অনুষ্ঠানেতে তার যে বিজ্ঞান চর্চা এবং বিজ্ঞান নিয়ে তার যে গবেষণা এবং বিজ্ঞানের সঙ্গে কারিগরি প্রযুক্তিকে যে যুক্ত করা, এটা আজকে শুধু আমাদের ছোটদের জন্য না, পুরো বাঙালিদের জন্যে এটা খুব প্রয়োজন আছে। তাকে স্মরণ করা, তাকে নিয়ে চর্চা করা খুব প্রয়োজন আছে। আর স্কুলের ব্যাপারে যেটা আপনি জিজ্ঞাসা করছেন, আমরা একটা ভাবছি, এবং একটু আগে এখানে এসেছিলেন অশোকনগর বিদ্যাসাগর বিদ্যাভবনের প্রধান শিক্ষক মনোজবাবুকে আমি আমার প্রস্তাব দিয়েছি আমাদের তরফ থেকে যে মনোজবাবু, আপনি একজন প্রধান শিক্ষক এবং আপনার কাছে আমার অনুরোধ যে এই দিনটা যাতে সমস্ত স্কুলে ছাত্রছাত্রীদের নিয়ে তারা যদি নিজ নিজ স্কুলে যদি এই দিনটাকে পালন করেন, তাহলে আমাদের এই প্রচেষ্টা সার্থক হবে। আমরাও ভাবছি সামনের বছর থেকে স্কুলকে আমরা ইনভলভ করব, কিন্তু সমস্যা একটা আছে। সমস্যা হচ্ছে স্কুল টাইমে যদি না করা যায়, পরবর্তী স্কুল ছুটির পরে বা যদি সেটা ছুটির দিন হয়, তাহলে স্কুলে ছাত্রছাত্রীদের আমরা পাবো না। এখানে একটা সমস্যা আছে। আর স্কুল চলাকালীন আমরা অন্যান্য স্কুলের ছাত্রছাত্রীদের এনে এক জায়গায়ও করতে পারবো না। তাই আমি এটা ভাবছি যে আমরা আমাদের এই সংগঠনের তরফ থেকে আমরা একটা সার্কুলার অনুরোধ জানিয়ে বিভিন্ন স্কুলে প্রচার করব, যাতে করে এই দিনগুলোকে তারা বিশেষভাবে পালন করে। আপনার নাম এবং ডেজিগনেশন? আমার নাম দেবদাস চট্টোপাধ্যায়, আমি এই মধ্যমগ্রাম খুলনা সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি। আপনার গার্লস স্কুলে আজকে যে আচার্য প্রফুল্লচন্দ্র রায়কে জন্মদিন উপলক্ষে যে সুন্দর একটি অনুষ্ঠান করলেন খুলনা সমিতি, তা প্রশংসাযোগ্য। এবং তারা আগামী প্রজন্মকেও যে মুনি ঋষিরা যে আদর্শ নিয়ে চলার কথা বলেছেন, সেই আদর্শ আগামী দিনে বিভিন্ন স্কুল সংগঠনের মধ্যে যে ছোট ছোট ছেলেমেয়েরা আছে তাদের মধ্যেও তারা ছড়িয়ে দিতে চান সেই আদর্শ। এবং আমাদের যে চ্যানেল, সে চ্যানেলের পক্ষ থেকেও তাদের প্রতি রইল অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা। ক্যামেরায় সুদিন গোলদারের সাথে আমি উদয় শঙ্কর দাস, নিউজ প্রতিধ্বনি, হাবড়া।